বাড়িতে যদি শুধুমাত্র দুটো ডিম থাকে, সেই দুটো ডিম দিয়েই কিন্তু বানিয়ে নিতে পারেন ডিমের এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা। নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আজও একটা খুবই সহজ আর লোভনীয় রেসিপি নিয়ে চলে এসেছি। মাত্র দুটো ডিম দিয়েই তৈরি করেছি ডিমের ধোঁকা, যা গোটা পরিবারের সবাই মিলে খেতে পারবেন। খুব সামান্য উপকরণে তৈরি করে নেব আজকের রেসিপি। তাহলে চলুন শুরু করি। যদি আজকের রেসিপি ভালো লাগে তাহলে একটা লাইক আর একটা ছোট্ট কমেন্ট করে জানিয়ে যাবেন। আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যদি আমার রেসিপি ভালো লাগে তো প্লিজ 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 বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। ডিমের ধোঁকা বানানোর জন্য এখানে আমি 50 থেকে 60 গ্রামের মতো মসুর ডাল 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এইবার এটা সম্পূর্ণ মিক্সির বাটিতে দিয়ে একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব। আমি এটা মসুর ডাল নিয়েছি, আপনারা চাইলে অন্য ডাল নিতেই পারেন, তবে এটা মসুর ডাল দিয়েই কিন্তু বেশি ভালো হয় খেতে, তাই আমি মসুর ডালই নিয়েছি। ডাল কিন্তু আমি সুন্দর করে পেস্ট করে নিয়েছি। এইবার একটা বাটি নিয়ে নিয়েছি এখানে, আর নিয়ে নিয়েছি দুটো ডিম। মাত্র এই দুটো ডিম দিয়েই কিন্তু আমি এই ধোঁকাটা বানাবো। ডিম দুটো ফাটিয়ে আমি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। আগেই ডালটা নেবেন না বন্ধুরা, আগে অবশ্যই এই ডিমটা নেবেন, কারণ যদি ডিমটা খারাপ থাকে ডালের মধ্যে দিলে কিন্তু ডালটাও নষ্ট হয়ে যাবে, তাই সবার আগে ডিমটাই নেবেন। ডিম দুটো ফাটিয়ে দিয়ে দিলাম। এবার এরই মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজকে খুব মিহি করে আমি কুচিয়েছি, সেই সাথে দুটো কাঁচা লঙ্কা কুচিও এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা ঝাল কম বেশি নিজেরা স্বাদ অনুযায়ী বুঝে দেবেন। আর দিয়ে দেব পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু জিরের গুঁড়ো, দিয়ে দিলাম খুব সামান্য একটু ধনের গুঁড়ো। এইবার সব কিছু একটু ভালো করে আগে চামচের সাথে মিশিয়ে নিচ্ছি। ডিমের সাথে খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে এইবার আমি এর উপরে বেটে রাখা মসুর ডালটা দিয়ে দিচ্ছি। ডালটা খুব টাইট করে বাটার দরকার নেই, একটু পাতলা থাকলে কোনো অসুবিধা নেই, তবে খুব পাতলা করবেন না। খুব সামান্য জল দিয়ে আমি কিন্তু মানে ভেজানো ডালের মধ্যে যে জলের অংশটা ছিল সেইটুকু দিয়েই কিন্তু আমি পেস্টটা করেছি। মসুর ডাল দিয়ে কেন বেশি ভালো লাগবে বলছি বন্ধুরা, প্রথমত মসুর ডালটা তো খুব তাড়াতাড়ি ভিজেও যায়, আর বাটাটাও খুব তাড়াতাড়ি হয়, আর মসুর ডালের দেখবেন একটা আলাদা রকম স্বাদ। যেহেতু ডিম দিয়ে বানাচ্ছি তাই কিন্তু আমি মসুর ডাল দিয়ে এই ধোঁকাটা তৈরি করব। খুব ভালো করে সব কিছু মিক্সড করে নিতে হবে। ভীষণই লোভনীয় একটা দুর্দান্ত মানে ডিমের এই ধোঁকার রেসিপি। এটা আপনারা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই কিন্তু খেতে পারবেন। আর সব থেকে বড় কথা, দুটো ডিম দিয়েই কিন্তু পরিবার শুদ্ধ সকলে মিলে খেতে পারবেন। খুব ভালো করে মিশিয়ে নেব। মিশ্রণটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এইবার গ্যাসে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি একটু রাইস ব্র্যান অয়েল। আপনারা চাইলে এই রেসিপি সর্ষের তেলে করতেই পারবেন, সর্ষের তেল, সাদা তেল, যে কোনো তেলেই করতে পারবেন। তেলটা ভালো করে প্যানের মধ্যে ছড়িয়ে দিয়ে প্যানটা ভালো করে গরম করে নিতে হবে। তেল সুন্দর করে গরম হয়ে গেলে এবার এই মিশ্রণটা দিয়ে দিতে হবে। সম্পূর্ণ মিশ্রণটা দিয়ে একটু এইভাবে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে। এইবার এটাতে
ঢাকা দিয়ে দিতে হবে কিছু সময়ের জন্য। কিছু সময় চাপা দিয়ে রাখার পর আস্তে আস্তে দেখুন এটা কিন্তু ফুলে উঠেছে, আর পুরোটা কিন্তু নিচ থেকে এই যে ছেড়ে গেছে। এইভাবে ধরে এটাকে উল্টিয়ে দিতে হবে। অপর পিঠটা একটু ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। আমার কিন্তু অপর পিঠটাও বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার গ্যাস বন্ধ করে একটু সময়ের জন্য এটা ঠান্ডা করতে হবে। একটু ঠান্ডা করে নিয়ে একটা থালার পেছনে কিন্তু আমি এটাকে দিয়ে দিয়েছি। এইবার এটা চাকুর সাহায্যে পিস পিস করে কেটে নেব। আমি চৌকো শেপেই কাটবো, আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কেটে নিতে পারেন। ডায়মন্ড শেপ, চৌকো শেপ, যেভাবে ইচ্ছা। একদম সহজ বন্ধুরা রেসিপিটি, অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। এইভাবে চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। যেমন সুন্দর দেখতে তেমন সুন্দর কিন্তু খেতেও হবে। মাছ মাংস বাদ দিয়ে খেতে হবে, এতটাই সুন্দর। সুন্দর করে কিন্তু এইভাবে চৌকো চৌকো শেপ দিয়ে আমি কেটে নিয়েছি। এইবার গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রাইস ব্র্যান অয়েল। এখানে আমি একটা বেশ বড় সাইজের আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আমি কিন্তু আলু দিয়ে করব, আপনারা চাইলে শুধু শুধু ওটাও করতে পারেন, কিন্তু আলু দিলে তরকারিটা বেশ অনেকটা বড় হবে, সবাই মিলে কিন্তু শান্তি করে খেতে পারবে। তাই আমি আলুটা অ্যাড করেছি। আপনারা চাইলে আলু না দিয়ে শুধু ওই ডিমটার ওইভাবে ধোকা করেও কিন্তু খেতে পারেন। তেল গরম হলে আলুটা আমি ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন আর একটু সামান্য হলুদ গুঁড়ো। বেশ ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। আমি এইভাবে ডুমো ডুমো করে কেটেছি আলুটা, আপনারা চাইলে লম্বা লম্বা করে কেটেও কাটতে পারেন। আলুটা এতটাই সুন্দর করে ভেজে নেব যাতে 70 থেকে 80% মতো আলুটা ভাজতে ভাজতেই যেন আমার সিদ্ধ হয়ে যায়। আলু কিন্তু আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার ভেজে রাখা আলু আমি এবার তুলে নেব। এইবার আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু গোটা গরম মশলা, আর খুব সামান্য একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোলে এখানে একটা বেশ বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই কোঁচানো পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটার উপরে দিয়ে দিচ্ছি একটু নুন। পেঁয়াজটা একটু হালকা হালকা কালার চেঞ্জ হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা একটা টমেটো। খুব ভালো করে টমেটোর যতক্ষণ কাঁচা গন্ধ না যাচ্ছে কষিয়ে নিতে হবে। টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেব আমি 1 চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে এবার আমি কিছু গুঁড়ো মশলা এখানে অ্যাড করে দেব। এখানে নিয়ে নিয়েছি 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর একটু ঝাল লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম। খুব সামান্য একটু জল আমি দিয়ে দিলাম যাতে গুঁড়ো মশলাটা পোড়া না লেগে যায়। আবারও বেশ কিছু সময় ধরে ভালো করে মশলা কষিয়ে নিতে হবে।
মশলা থেকে যখন খুব ভালো করে এরকম আমার তেল ছেড়ে দেবে, এইবার এই পর্যায়ে দিয়ে দেব আমি 2 চামচ টক দই বাটা, সরি বন্ধুরা, টক দই ফেটানো। দই দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে মশলার সাথে। মশলা কিন্তু খুব সুন্দর করে আমার কষানো হয়ে গেছে। ডিমের তো অনেক রকম রেসিপি বন্ধুরা আপনারা খেয়েছেন, কিন্তু একবার এইভাবে ডিমের এই ধোকার রেসিপি তৈরি করে খেয়ে দেখতে পারেন। যারা খেয়েছেন তারা জানেন কতটা লোভনীয়, কিন্তু যারা খাননি অবশ্যই একবার এইভাবে খেয়ে দেখার অনুরোধ রাখছি। এবার ভেজে রাখা আলুটা আমি দিয়ে দিলাম। অনেক সময় হয় যে কি রান্না করব ভেবে পাচ্ছি না, ঘরে যদি 2টো মাত্র ডিম থাকে আর মুসুর ডাল তো আমাদের সবসময় ঘরে থাকে, তখন এই রেসিপিটা কিন্তু তৈরি করে বাড়ি শুদ্ধ সবাইয়ের মন জয় করতে পারে। দুর্দান্ত লোভনীয় হয়, বা মাঝে মধ্যেই কিন্তু করে এটা খেতে পারেন। 2টো ডিমের জায়গায় আপনারা বেশি ডিম দিয়েও করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। খুব সুন্দর করে মশলা আমার কষানো হয়ে গেছে আলুর সাথে, আর আলুও কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। ভাজার সময়ই প্রায় 90% সিদ্ধ হয়ে গেছে, কষার সময় বাকি আরও 10% সিদ্ধ হয়ে গেছে। এইবার আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি জল। একটু বেশি জল দিতে হবে, কারণ ধোকার মধ্যে কিন্তু ডাল আছে, ডালে কিন্তু গ্রেভি অনেকটাই টেনে নেবে, সেই বুঝেই জলটা দিতে হবে। একটু আমি ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য ফুটতে দেব। গ্রেভি কিন্তু আমার 2 মিনিটের জন্য সুন্দর করে ফুটে গেছে। এইবার আমি ধোকার টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যেসব বন্ধুরা আমার সঙ্গে থেকে আমার রেসিপি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক শুভকামনা, অনেক ভালোবাসা। যে সকল বন্ধুরা প্রত্যেক দিন আমার সঙ্গে জুড়ে থেকে আমার ভিডিও দেখেন তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। যারা নতুন এসেছেন আজ আমার চ্যানেলে, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন, যাতে যে কোনো রকমের ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনারা দেখে নিতে পারেন। আবারও 2 মিনিটের জন্য আমি ঢাকা দিলাম একটু গ্রেভির সাথে ধোকাগুলো ফুটিয়ে নেওয়ার জন্য। মিনিট 2 ফুটে গেলে এইবার আমি এখানে অ্যাড করব 1/2 চা চামচ ঘি। এই ঘিটা কিন্তু একদমই অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে ঘিটা দিলে কিন্তু দারুণ একটা স্বাদ হবে, ঘিয়ের গন্ধটা। যেহেতু ধোকার ডাল না, তাই জন্য আমি ওটা দিলাম। চাইলে ওটা আপনারা স্কিপ করতে পারেন। দিয়ে দিলাম একটু গুঁড়ো গরম মশলা। এখানে স্বাদ ব্যালেন্স করার জন্য আপনারা চাইলে কিন্তু একটু চিনি দিতে পারেন, আমি কিন্তু চিনি এখানে দেব না। আমার কিন্তু আজকের এই ধোকার ডালনার রেসিপি একদম রেডি হয়ে গেছে। কতটা সুন্দর দেখতে হয়েছে দেখেই আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, খেতেও কিন্তু অসাধারণই হয়েছে। আমার আজকের রেসিপি তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই একবার এইভাবে ট্রাই করবেন। সকলের কাছে অনুরোধ রাখছি, আশা করছি আপনাদের এই রেসিপি সকলের খুব ভালো লেগেছে। আবারও ফিরে আসছি আগামী দিন নতুন কোনো এমনই সহজ লোভনীয় রেসিপির সাথে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।